পর্যায়ে ভোলার মানুষ একবারই ভালো নেই, কারণ বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়ের একটি আশঙ্কা রয়েছে। বিভিন্ন গণমাধ্যম সে সংবাদ প্রকাশ করেছে, তবে সেটা দেখতে যাচ্ছে ভোলার মানুষ এবং ভোলা সহকারে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। আমরা আবহাওয়াবিদ প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে ঘূর্ণিঝড় রেমাল সেটা বাংলাদেশের 70% এবং ভারত অংশে 30% আঘাত আনবে। তাহলে সেক্ষেত্রে বলাই চলে যে বাংলাদেশ সহকারে যে সকল জেলাগুলোতে, যে সকল নিম্নাঞ্চল জেলাগুলো রয়েছে, উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, সেগুলো কী পরিমাণ যে ক্ষতির মধ্যে আছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আজকে আমি সকালে বেরিয়েছিলাম ভোলার তুলাতুলি এলাকায়, ইলিশা এলাকাগুলোতে। আমরা যেটা দেখেছি যে আসলে বাতাসের বেগ খুব একটা বেশি ছিল না, তবে পানি যে স্বাভাবিক মাপের ছিল তার চেয়ে একটু উপরে ছিল। কিন্তু বেশ কয়েক ঘন্টার ব্যবধানে আমরা যেটা এখন লক্ষ্য করেছি যে ভোলায় যেই পরিমাণ বাতাসের বেগ প্রায় ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার, যদিও আবহাওয়াবিদ প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে ঘূর্ণিঝড়টি আসবে সেটি মূলত 120 কিলোমিটার তার বাতাসের বেগ থাকবে। এবং আমি আরেকটা বিষয় যদি একটু দেখাতে চাই আপনাদের, যে নদীতে যে পরিমাণ স্রোত, তাতে বলাই চলে যে আজ রাত যে ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনবে সেটির প্রকোপ কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে একটা বিষয় যদি আমি উল্লেখ করতে চাই যে আমাদের ভোলার বেশিরভাগ মানুষই কিন্তু উপকূলীয় অঞ্চলে বসবাস করছেন। এর মধ্যে বেশ কিছু নিম্নাঞ্চল জোয়ারের পানি এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দুটো একসাথে মিলিয়ে ইতিমধ্যে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এবং আমি বর্তমানে আছি ভোলার তুলাতুলি এলাকা, সেখানে আমি যেটা লক্ষ্য করেছি যে এখানে নদীর যেই ঢেউ আশ্রে পড়ছে তীরে, আশপাশে থাকা যাচ্ছে না, কারণ মানুষ ভিজে যাচ্ছে এতটা